আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মুক্ত বাগাচ্ছে মুক্ত অবস্থায় আমি আসতে পারছি, সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি শুকরানা গুজারি করছি। ফাদার অফ ইন্ডিয়া কিং ইজ ব্যাক। হ্যাঁ, ভারতের জম লুৎফুজ্জামান বাবর এখন মুক্ত পাখি। বাবর ভারত সরকারকে এতটাই দৌড়ের উপর রেখেছিলেন, জমের মতো ভয় পায় ভারত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখলেন ভিডিওর শিরোনাম, একটু পরে দেখতে পাবেন পুরো ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারলেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করেছে। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মুক্ত বাগাচ্ছে মুক্ত অবস্থায় আমি আসতে পারছি, সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি শুকরানা গুজারি করছি। আলহামদুলিল্লাহ। সেই সাথে আজকে যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের কারণে 5ই আগস্টে আমাদের নতুনভাবে যে স্বাধীন হয়েছি, যার কারণে আজকে এই বাংলাদেশের 18টি মোট এই স্বৈরাচারী শেখ হাসিনা জালেম ফ্যাসিস্ট সরকার থেকে বিদায় হয়েছে। আজকে এই গণ অভ্যুত্থানের সময় যেই সমস্ত ছাত্র জনতা ভাইরা বিভিন্ন আহত নিহত হয়েছেন, তাদের সকলের জন্য যারা নিহত হয়েছেন আমি আত্মার মাগফিরাত কামনা করছি, এবং পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সত্য আরোগ্য কামনা করছি। এবং আজকের এই অবস্থাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি অসুস্থতায় উনি জেল খাটছেন উনার এই বয়সে, এবং আমাদের তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তিনি আজকে 17 বছর যাবত নির্বাসিত অবস্থায় ছিলেন। উনারা যে ত্যাগ স্বীকার করেছেন, পাশাপাশি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্নবার যে নির্যাতিত, নিপীড়ন, জুলুম, জেল খাটছে। আমি ছিলাম কারাগার অভ্যন্তরে, কিন্তু পুরো বাংলাদেশে 18 কোটি মানুষও বড় কারাগারের ভিতরে ছিল। আমাদের বাংলাদেশ আজ গণতন্ত্র এবং জনগণের জন্য যে কোনো কিছু প্রয়োজন হয় সেটাই করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য, জনগণের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য আমার যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দিব ইনশাআল্লাহ তাআলা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনার এই বয়সে উনি কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন। উনাকে মারার জন্য বিভিন্ন রকম ভাবে চিকিৎসা না দিয়ে ভুল চিকিৎসা দিয়ে ব্যবস্থা করছে, সেখান থেকে আল্লাহ পাক রক্ষা করছেন। আজকে উনি যদি এতক্ষণ উনার এই বয়সে কারাবরণ করতে পারেন, আমরা আরো অনেক কিছু করতে পারবো ওনার জন্য ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য আল্লাহ যদি আমাদেরকে কিছু যা প্রয়োজন সেটা ইনশাআল্লাহ তাআলা করবো। ভালো থাকবেন। আপনারা অনেক কষ্ট করে আসছেন বিভিন্ন খান থেকে, আপনাদের কাছে আমার আকুল ভাবে আমার অভিনন্দন এবং দোয়া রইল, এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যে আজকে আসছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করছি, এবং পরিশেষে আপনারা কষ্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, সালাম জানাই। আপনাদের জায়গায় আপনারা ফেরত যাবেন, আপনাদের পরিবার পরিজনের কাছে আপনার আব্বা আম্মাকে আমার সালাম জানাবেন, এবং সবার জন্য সবার কাছে আমার দোয়া জানাবেন।
আর মিডিয়ারা যারা আসছেন বিভিন্ন খান থেকে কষ্ট করছেন সারাদিন ভরা, সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা বোধ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দীর্ঘ 17 বছর পর মুক্ত হলেন নেত্রকোনার লৌহ মানব লুৎফুজ্জামান বাবর। দাদারা এবার দাদাগিরি বন্ধ করে দাও। ভারতের দালালরা এবার তো একটু ভয়ে সংকুচিত হ। বেশি কথা বলবি তো এবার 7 সিস্টার্স দখল করে নিব। ভারত নামে অপশক্তি, এবার তোদের উচিত জবাব দেওয়ার সময়। বাংলাদেশের মুক্ত বাতাসে আপনাকে দেখার অপেক্ষায় ছিলাম, অপেক্ষা শেষ হলো। উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দেওয়ায় মোদী সরকারের রাতের ঘুম হারামি হয়ে গেল, এমনটি মনে করছেন সবাই। কারণ তিনি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্যে বিপুল পরিমাণ অস্ত্র আর গোলা বারুদ পাঠিয়ে তাদেরকে ভারতের হাত থেকে স্বাধীন করতে চেয়েছিলেন। বাবর ভারত সরকারকে এতটাই দৌড়ের ওপর রেখেছিলেন যা পারেননি চীন পাকিস্তানের মতো দেশও। এজন্য একটা সময় ছিল যখন দোদণ্ড প্রতাপশালী বাবরের নাম শুনলে হাড় হিম হয়ে যেত ভারতের। সেই বাবর এবার মুক্তি পেলেন। উল্লেখ্য, 7 সিস্টার্স হল ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়। এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলে। অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। আটক হয়ে যায় কয়েক মিলিয়ন ডলার মূল্যের সেই অস্ত্র। সেই ইতিহাস শেষ। এখন লেখা হতে চলেছে নতুন ইতিহাস। শার্টে ভাঁজ পড়েছে, চুলে স্পাইক নেই, পায়ে নর্মাল স্যান্ডেল, কিন্তু পার্সোনালিটি, অ্যাটিটিউড জাস্ট বুঝিয়ে দেয় লুৎফুজ্জামান বাবর একজনই। দলের এবং নেতার প্রতি অবিচল কমিটমেন্ট সবার মধ্যে থাকে না। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে বর্তমান সময়ে এই ঘটনাগুলো নিয়ে কতটা আলোচিত হয়েছে এবং যে বিষয়গুলো পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বকে তোলপাড় করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়াতে এর আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। সম্মানিত দর্শক, এরকম ঘটনাগুলো যদি আপনি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কথা হবে অন্য ভিডিওতে।